আইপিএস সাহেব নতুন বানানো কলোনির উদ্বোধন করতে পৌঁছেছেন। সেখানেই তার তালাকপ্রাপ্ত স্ত্রী ভাঙাফোটা ঝুপড়িতে থাকছিল। নতুন বানানো কলোনি আজ কোনো বিবাহের মণ্ডপের মতো সাজানো ছিল। চারদিকে রংবেরঙের পতাকা, ব্যানার, পোস্টার লাগানো ছিল। প্রত্যেক পোস্টারে একই নাম চমকাচ্ছিল, আইপিএস অর্জুন প্রতাপ সিং। মাইক থেকে অ্যানাউন্সারের গলা গুঞ্জরিত হচ্ছিল, কিছুক্ষণের মধ্যে জেলার দ্রুততর আইপিএস অফিসার অর্জুন প্রতাপ সিং কলোনির উদ্বোধন করবেন। ভিড় ধীরে ধীরে বাড়ছিল। নেতা, অফিসার, সাংবাদিক, বড় ক্যামেরা সব যেন কোনো ফিল্মি সিনের অংশ হয়ে গেছে। তখনই রাস্তায় সাইরেনের আওয়াজ গুঞ্জরিত হল এবং সাদা রঙের চকচকে গাড়ি এসে থামল। দরজা খুলল এবং খাঁকি ইউনিফর্মে অর্জুন প্রতাপ সিং বাইরে বেরোলেন। সোজা শরীর, মুখে আত্মবিশ্বাস, চোখে এক অদ্ভুত ক্লান্তি। লোকেরা তালি বাজাতে লাগল। কেউ বলল, দেখো কত রাজকীয় অফিসার। কেউ বলল, এত কম বয়সে আইপিএস হয়ে গেছে, ভাগ্য যদি হয় তো এমনই। অর্জুন হালকা হাসির সাথে সবাইকে দেখছিল, কিন্তু তার হৃদয়ের কোথাও আটকে ছিল। সে ভালোভাবে জানত যে এই চকচকে কলোনির ঠিক পিছনে নদীর ধারে একটা ভাঙাফোটা ঝুপড়ি আছে, এবং সেই ঝুপড়িতে থাকে তার তালাকপ্রাপ্ত স্ত্রী কাব্যা। সে এখানে উদ্বোধন করতে নয়, বরং নিজের সাথে দেখা করতে এসেছে, কারণ সে জানত আজ ভাগ্য তাকে আবার সেই মোড়ে দাঁড় করাবে যেখান থেকে তার জীবন ভেঙে ছড়িয়ে পড়েছে। ওদিকে সেই সময় ঝুপড়ির ভিতর কাব্যা মাটির চুলায় রুটি সেঁকছিল। ধোঁয়া তার চোখে ভরে যাচ্ছিল, কিন্তু সে পৌঁছল না। পুরনো ছেঁড়া শাড়ি, জট পাকানো চুল, মুখে ক্লান্তি, কিন্তু চোখে এখনও সেই তেজ ছিল যা কখনো অর্জুনকে টেনে এনেছিল। তখনই বাইরে বাচ্চাদের গলা শোনা গেল, আরে দেখো, আইপিএস এসেছে, বড় অফিসার এসেছে। কাব্যার হাত কাঁপল, চুলার আগুন যেন থেমে গেল। সে এক মুহূর্তে বুঝে গেল যে এটি অর্জুনই হবে। হৃদয় জোরে ধরকাতে লাগল। 2 বছর হয়ে গেছে তালাকের, কিন্তু নাম শুনতেই পুরনো স্মৃতি উথলে উঠল। তার চোখের সামনে সেই দিন ঘুরে গেল যখন অর্জুন সাধারণ সাব ইন্সপেক্টর ছিল, যখন দুজনে চুরি করে বিয়ে করেছিল, যখন একটা ছোট ভাড়া ঘরে বড় স্বপ্ন বোনা হয়েছিল। অর্জুন রোজ বলত, একদিন বড় অফিসার হব, তোমাকে বড় বাড়ির মালিকিন করব। আর কাব্যা হেসে উত্তর দিত, আমার প্রাসাদ লাগবে না, শুধু তোমার সাথ লাগবে। কিন্তু কে জানত যে সেই স্বপ্ন দুজনের মধ্যে দেয়াল হয়ে দাঁড়াবে। ওদিকে মঞ্চে নেতা ভাষণ দিচ্ছিল, আমরা গর্বিত যে আমাদের জেলার ছেলে আজ এই কলোনির উদ্বোধন করছে। অর্জুন ফিতা কাটতে এগোল, কিন্তু তার চোখ বারবার পিছনে ঝুপড়ির দিকে যাচ্ছিল। সেই ঝুপড়ি যেখান থেকে ধোঁয়া উঠছিল, সেই জায়গা যেখানে কখনো সে নিজে থাকত। তার হৃদয় ভিতর থেকে কাঁপল। তখনই কাব্যা ঝুপড়ি থেকে বাইরে বেরোল, হাতে তাওয়া, চোখে নম্রতা, এবং সামনে অর্জুন। দুজনের চোখাচোখি হল। ভিড়ের মধ্যেও দুজনে একে অপরকে স্পষ্ট দেখতে পেল। সময় যেন থেমে গেল। অর্জুনের মুখ কঠিন হয়ে গেল, কাব্যার চোখে অশ্রু করে এল। দুজনের মনে হাজার প্রশ্ন ছিল, কেন, কোন ভুলের শাস্তি মিলেছে? আজ তুমি সেখানে আর আমি এখানে কেন? কিন্তু জিভ নীরব ছিল। আশেপাশে দাঁড়ানো কিছু মহিলা ফিসফিস করে বলল, এটাই সেই মহিলা যার কারণে অফিসার বদনাম হয়েছিল। কেউ বলল, শুনেছি ঝগড়ালু ছিল, তাই তালাক হয়েছে। কাব্যা সব শুনল, মাথা নিচু করল। অর্জুনের হৃদয় ফেটে যাচ্ছিল। সে চিৎকার করে বলতে চাইল, এটি মিথ্যা, কাব্যা ভুল নয়। কিন্তু অফিসারের কুর্সি, ভিড়, ক্যামেরা সব তার জিভে তালা হয়ে গেল। উদ্বোধন শেষ হল, তালি বাজল, লোকেরা ফটো নিয়ে চলে গেল। নেতারা গাড়িতে বসল, কিন্তু অর্জুন সেখানেই দাঁড়িয়ে রইল। চোখ ঝুপড়িতে আটকে রইল, আর কাব্যা মাটিতে। দুটি জীবন একই জায়গায়, কিন্তু দুটি আলাদা দুনিয়া। অর্জুনের মনে পড়ল সেই দিন যখন তার মা কাব্যাকে তানা মেরেছিল, আমাদের বংশে এমন মেয়ে চলবে না। আর সে কিছু বলেনি। সেই নীরবতা আজ তাকে খেয়ে ফেলছে। কাব্যার মনে পড়ল সেই দিন যখন অর্জুন রাগে বলেছিল, তুমি আমার উন্নতিতে বাধা। সেই দিন সে তালাকের কাগজে সাইন করেছিল। আজ সেই অর্জুন অফিসার, আর সে নিজে ঝুপড়িতে। অর্জুনের চোখ ভরে এল। সে বুঝল যে সে তার সাফল্যের মূল্য কাব্যা থেকে চুকিয়েছে। তখনই তার ফোন বাজল। কোনো বড় অফিসারের কল ছিল, মিটিং আছে, তুরন্ত এসো।
অর্জুন ফোন কেটে দিল। তার পা উঠতে প্রস্তুত ছিল না। সে শুধু কাব্যাকে দেখছিল। কাব্যা ধীরে ধীরে চোখ তুলল। এবার চোখে রাগ ছিল না, অভিযোগ ছিল না, শুধু এক গভীর শূন্যতা ছিল। অর্জুন এক পা এগিয়ে বাড়াল, যেন কিছু বলতে চায়। তখনই কিছু লোক ফটোর জন্য এলো। সে থেমে গেল। কাব্যার চোখ থেকে অশ্রু পড়ল। সে এক মুহূর্তে ঝুপড়ির ভিতর চলে গেল, দরজা বন্ধ করল। অর্জুন সেখানেই দাঁড়িয়ে রইল। প্রথমবার তার ইউনিফর্ম ভারী লাগছিল, যেন এটি তারকা নয়, বরং তার অপরাধের চিহ্ন। ড্রাইভার বলল, স্যার চলুন। অর্জুন চুপচাপ গাড়িতে বসল। গাড়ি এগিয়ে গেল, কিন্তু তার হৃদয় সেখানেই ঝুপড়িতে রয়ে গেল। ভিতরে কাব্যা দেয়ালে ঠেকে বসল। কাঁদতে কাঁদতে নিজেকে বলল, এখন ফারাক পড়ে না, সব শেষ হয়ে গেছে। কিন্তু হৃদয় জানত যে কিছুই শেষ হয়নি। বাইরে বাচ্চাদের হাসি গুঞ্জরিত হচ্ছিল, সেই বাচ্চারা যাদের জন্য এই কলোনি নতুন আশা ছিল। কাব্যা ভাবল, কি আমার জীবনে কখনো কোনো উদ্বোধন হবে? কি আমার অন্ধকারে কখনো কোনো আলো আসবে? ওদিকে গাড়িতে বসে অর্জুনের মনে পড়ল কিভাবে সেই ইউপিএসসির প্রস্তুতিতে নিজেকে ডুবিয়ে দিয়েছিল, কিভাবে ইন্টারভিউর দিন সে কাব্যার ফটো পকেটে রেখেছিল, কিভাবে রেজাল্ট আসার পর প্রথমে তাকে ফোন করেছিল। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। আজ তার সাফল্য তার জন্য শাস্তি হয়ে গেছে। সে নিজেকে বলল, সিস্টেম জিতে নিয়েছে, কিন্তু জীবন হেরে গেছে। গাড়ি দূরে যাচ্ছিল, ঝুপড়ি ছোট হয়ে যাচ্ছিল, কিন্তু কাব্যার ছবি তার হৃদয়ে আরও বড় হয়ে যাচ্ছিল। এবং এখান থেকেই গল্পের আসল শুরু হয়, যেখানে অফিসার আর ঝুপড়ি আবার ধাক্কা খাবে, যেখানে পুরনো জখম খুলবে এবং সত্য সামনে আসবে, যেখানে অর্জুনের ইউনিফর্ম তার সবচেয়ে বড় পরীক্ষা হবে, আর কাব্যার নীরবতা এক ঝড় হয়ে উঠবে। অর্জুনের গাড়ি কলোনি থেকে এগিয়ে গেছে, কিন্তু তার হৃদয়ে এখনও সেখানে আটকে ছিল। কাঁচ কেকে বাইরে দেখতে দেখতে তাকে প্রত্যেক মোড়ে কাব্যার মুখ দেখা যাচ্ছিল। সেই মুখ যা কখনো তার শক্তি ছিল, আজ তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে গেছে। ড্রাইভার রেডিও চালাতে লাগল, কিন্তু অর্জুন ঝাঁঝালো করে বন্ধ করিয়ে দিল। তাকে সুর লাগবে না, তাকে তার ভেতরে উঠতে থাকা গলাগুলো শোনা যাচ্ছিল। তার মনে পড়ল যখন সে সাব ইন্সপেক্টর ছিল, তখন কিভাবে রোজ ডিউটি থেকে ফিরে কাব্যার হাতের চা খেত, কিভাবে সে তার ক্লান্তিকে হাসিতে পরিবর্তন করত, কিভাবে ভাঙা চেয়ারে বসে দুজনে বড় স্বপ্ন দেখত। অর্জুন বলত, একদিন বড় অফিসার হব, বড় বাড়ি গাড়ি সব হবে, বাচ্চারা ভালো স্কুলে পড়বে। আর কাব্যা হেসে বলত, আমার কিছু লাগবে না, শুধু তুমি সাথে থাকো। কিন্তু কে জানত যে সেই স্বপ্ন দুজনকে আলাদা করে দেবে? অর্জুনের মনে পড়ল সেই প্রথম দিন যখন সে কাব্যাকে মায়ের সাথে মিলিয়েছিল। গ্রাম থেকে আসা তার মা, সাধারণ শাড়ি, চোখে অহংকার। ঘরে পা রাখতেই চারদিক দেখে বলল, এটাই তোর বউ, এটাই তোর বাড়ি। কাব্যা ঝোঁকে পাছুল। মা আশীর্বাদ তো দিল, কিন্তু চোখে আপনত্ব ছিল না। রাতে খাবারে মা তানা মারল, আমাদের বংশে এমন মেয়েরা আসে না। অর্জুন ধীরে বলল, মা, এটি আমার স্ত্রী। কিন্তু মা চামচ ফেলে বলল, স্ত্রী তো আমিও হয়েছিলাম তোর বাবার, কিন্তু নিজের অবস্থা ভুলিনি। কাব্যার মুখ নিচু হয়ে গেল, সে কিছু বলল না। সেই রাত অনেক কাঁদল, কিন্তু অর্জুন ঘুমিয়ে গেল। তাকে লাগল সময় সব ঠিক করে দেবে, কিন্তু সময় সব নষ্ট করে দিল। মা রোজ নতুন কথা বলত, কখনো খাবার খারাপ, কখনো বাড়ি নোংরা, কখনো বলত, এই মেয়ে আমার ছেলের যোগ্য নয়। অর্জুন অফিস থেকে ক্লান্ত হয়ে আসত এবং মায়ের কথা শুনে ঝাঁঝিয়ে উঠত। সত্য না জেনে কাব্যার উপর রাগ করে দিত। একদিন কাব্যা সাহস করে বলল, তোমার মা আমাকে মানুষ মনে করে না। অর্জুন বিরক্ত হয়ে বলল, তাহলে কি করব? চাকরি ছেড়ে দেব? স্বপ্ন ছেড়ে দেব? কাব্যা চুপ হয়ে গেল। সেই চুপিটাতে দেয়াল দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে বাড়িতে হাসি কম আর তানা বেশি হয়ে গেল। একদিন মা স্পষ্ট বলল, যদি এই মেয়ে এই বাড়িতে থাকে তাহলে আমি থাকব না। অর্জুন দ্বিধায় পড়ে গেল। মা এবং স্ত্রীর মধ্যে আটকে গেল। সে মাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সে জেদ করে রইল। কাব্যা ঘরে বন্ধ হয়ে গেল। অর্জুন দরজা পিটিয়ে রইল, কিন্তু সে খুলল না। সেই রাত অর্জুন প্রথমবার মদ খেল। নেশায় মায়ের সামনে চিৎকার করল, খুশি হয়ে গেল। এখন খুশি হয়ে গেল? মা বলল, আমাকে শুধু তুমি লাগবে, এই মেয়ে নয়। অর্জুন রাগে কাব্যার ঘরে গেল এবং চিৎকার করল, আমার মা তোমার থেকে ঘৃণা করে। কাব্যা কাঁপতে কাঁপতে বলল,
আমি সব সহ্য করছি তোমার জন্য, তুমি আমার আপন। কিন্তু অর্জুন নেশায় বলল, তুমি আমার উন্নতিতে বাধা, তোমার কারণে আমি এগোতে পারছি না। সেই শব্দগুলো কাব্যার বুকে তীরের মতো ঢুকে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, যদি আমি বাধা হই তাহলে সরে যাই। পরের দিন সে নিজে উকিলের সাথে কথা বলল। অর্জুন লাগল এটি নাটক, সে শান্ত হয়ে যাবে। কিন্তু কাব্যা তালাকের কাগজ সামনে রাখল। অর্জুন রাগে না পড়ে সাইন করে দিল। তাকে লাগল জিতে গেছে, মা খুশি হয়ে যাবে। কিন্তু মা বেশি দিন খুশি রইল না। কিছু মাস পর অসুস্থ হয়ে পড়ল এবং মারা গেল। অর্জুন একা রয়ে গেল। তাকে বুঝল সে তার দুনিয়া নিজে উজাড় করে দিয়েছে। ওদিকে কাব্যা সেই বাড়ি থেকে বেরিয়ে সোজা বাসস্ট্যান্ডে পৌঁছল। পকেটে কিছু টাকা, চোখে অশ্রু, হৃদয়ে ভাঙা স্বপ্ন। সে ঠিক করল এখন কারো সহারায় জীবনযাপন করবে না। বাস তাকে নদীর ধারে এক ঝুপড়িতে নিয়ে এলো। মালিক বলল, ভাড়া কম, কিন্তু পানি নিজে ভরতে হবে, কাঠ নিজে আনতে হবে। কাব্যা সম্মতি দিল। সেখান থেকে তার নতুন জীবন শুরু হল। সকালে উঠে লোকের বাড়িতে কাজ, দুপুরে ইটের ভাটায় মজুরি, সন্ধ্যায় বাচ্চাদের পড়ানো, রাতে ক্লান্ত হয়ে সেই ঝুপড়িতে ঢলে পড়া। অনেকবার ক্ষুধার্ত ঘুমিয়েছে, অনেকবার অসুস্থ পড়েছে। কিন্তু কারো থেকে সাহায্য চায়নি। সে নিজেকে বলল, যে ছেড়েছে তার থেকে কিছু লাগবে না। লোকেরা জিজ্ঞাসা করে, স্বামী কি করে? সে শুধু হেসে বলতো, কেউ এখন নেই। ওদিকে অর্জুন মায়ের মৃত্যুর পর নিজেকে পড়াশোনায় ডুবিয়ে দিল, যেন নিজেকে শাস্তি দিচ্ছে। দিন রাত ইউপিএসসির প্রস্তুতি। ঘরে কাব্যার ফটো রাখা ছিল। রোজ দেখে নিজেকে বলতো, একদিন অফিসার হব এবং সব ঠিক করে দেব। রেজাল্ট এলো, অর্জুন সিলেক্ট হল। সবাই অভিনন্দন দিল, কিন্তু প্রথমে সে কাব্যাকে ফোন করল। নম্বর পেল, কিন্তু ওদিক থেকে গলা এলো, এই নম্বর সার্ভিসে নেই। অর্জুনকে ধাক্কা লাগল। সে বন্ধুদের থেকে খোঁজ করার চেষ্টা করল, কিন্তু কোনো খবর পেল না। সে অফিসার হল, ট্রেনিং নিল, পোস্টিং পেল, নাম খ্যাতি সব পেল, কিন্তু শান্তি পেল না। রাতে সেই প্রশ্ন, কাব্যা ঠিক আছে কিনা, সে ক্ষমা করেছে কিনা। তারপর আজ ভাগ্য তাকে সেই কলোনিতে, সেই ঝুপড়ির সামনে দাঁড় করিয়ে দিল। অর্জুন বুঝল এটি সংযোগ নয়, এটি তার শাস্তি। ভগবান তাকে তার ভুল দেখাতে চান। কাব্যা সেই সময় ঝুপড়িতে বসে পুরনো দিন স্মরণ করছিল। তার মনে পড়ল কিভাবে প্রথম রাত সে এমনই একা কাঁদতে কাঁদতে কাটিয়েছে, কিভাবে ভয়ে ভয়ে পরের সকালে কাজে বেরিয়েছে, কিভাবে লোকের তানা শুনেছে, ছেড়ে দেওয়া মহিলা, কিভাবে তারপর নিজেকে শক্তিশালী করেছে। সে নিজেকে বলল, এখন কোনো পুরুষের ভরসায় জীবনযাপন করব না। কিন্তু আজ অর্জুনকে দেখে সেই সব শক্তি দুর্বল হয়ে পড়ল। হৃদয়ে আবার সেই দুঃখ অনুভব করল। অর্জুন গাড়ি থামাল। হঠাৎ ড্রাইভারকে বলল, ফিরে চলো। ড্রাইভার অবাক, স্যার, মিটিং। অর্জুন বলল, সব পরে। সে ঝুপুইর সামনে পৌঁছল। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। হৃদয়ে জোরে ধরকাচ্ছিল। সে দরজা খটখটাল। ভিতর থেকে গলা এলো না। আবার খটখটাল। অবশেষে কাব্যা দরজা খুলল। সামনে অর্জুন। দুজনে কিছুক্ষণ নীরব। অর্জুন ভারী গলায় বলল, কাব্যা, আমি কথা বলতে চাই। কাব্যা হেসে উঠল, এখন কোন অধিকারে, স্যার? অর্জুন চুপ হয়ে গেল। স্যার বলো না, আমি সেই অর্জুন। কাব্যা বলল, না, সেই অর্জুন মরে গেছে, এখন অফিসার দাঁড়িয়ে আছে। অর্জুন ভিতরে আসার অনুমতি চাইল। কাব্যা অনিচ্ছা সত্ত্বেও পথ দিল। ভিতরে সাধারণ জিনিস, ভাঙা চেয়ার, চুলা। অর্জুনের চোখ ভরে এলো। বলল, তুমি এখানে কিভাবে? কাব্যা বলল, যেমন তুমি অফিসার হয়েছ, নিজের পরিশ্রমে। অর্জুন বলল, আমাকে ক্ষমা করো। কাব্যা বলল, ক্ষমায় জখম ভরে না। অর্জুন বলল, আমি ভুল ছিলাম। কাব্যা বলল, ভুল নয়, দুর্বল ছিলে। তুমি মায়ের সামনে আমার সাথ দাওনি। অর্জুন চুপ হয়ে গেল। তার চোখ থেকে অশ্রু পড়তে লাগল। কাব্যা দেখল, কিন্তু হৃদয়ে গলে গেল না। বলল, এখন চলে যাও। তোমার দুনিয়া আলাদা, আমার আলাদা। অর্জুন বাইরে বেরোল। তাকে লাগল সে আবার সুযোগ হারিয়েছে, কিন্তু কোথাও ভিতরে আশা জাগল যে গল্প এখনও শেষ হয়নি, কারণ ভাগ্য তাদের আবার মিলিয়েছে, মানে হিসেব বাকি আছে। এবং এখান থেকে তাদের আসল লড়াই শুরু হবে, যেখানে কাব্যা তার নীরবতা ভাঙবে এবং অর্জুন তার ইউনিফর্মের আসল মূল্য চোকাবে।
অর্জুন ঝুপড়ি থেকে বাইরে বেরোল তো, কিন্তু তার পা যেন জড়ো হয়ে গেছে। রাস্তায় দাঁড়িয়ে সে অনেকক্ষণ সেই দরজা দেখছিল, যার পিছনে তার জীবনের সবচেয়ে বড় দুঃখ লুকানো ছিল। হাওয়া চলছিল, কিন্তু তার ভিতরে সবকিছু থেমে গেছে। তাকে লাগল যেন হৃদয়ে কেউ নিংড়ে নিয়েছে। সে গাড়িতে বসল, কিন্তু ড্রাইভারকে এগোনোর ইশারা করল না। চোখ বন্ধ করল এবং পুরনো দিন আবার সামনে আসতে লাগল। সেই দিন যখন দুজনে প্রথম হাত ধরেছিল, পার্কে বসেছিল। কাব্যা বলেছিল, যদি কখনো তুমি বদলে যাও, তো অর্জুন হেসে বলেছিল, অফিসার হয়ে গেলেও তোমারই থাকব। এবং আজ সেই অর্জুন ইউনিফর্মে ছিল, কিন্তু তার স্বাদ ছেড়ে গেছে। হঠাৎ মোবাইলের ঘণ্টা বাজল। এসপির কল ছিল। অর্জুন মিটিংয়ে কোথায়? মিডিয়া প্রশ্ন করছে। অর্জুন ধীর গলায় বলল, আসছি স্যার। ফোন কেটে তৎক্ষণাৎ সে ড্রাইভারকে বলল, চলো গাড়ি। গাড়ি এগোল, কিন্তু তার হৃদয়ে ঝড় চলছিল। ওদিকে কাব্যা দরজা বন্ধ করে চারপাইয়ে বসল। তার হাত কাঁপছিল। সে তার হাঁটুকে বুকে লাগিয়ে নিল। চোখ থেকে অশ্রু পড়তে রইল। সে নিজেকে বলছিল, শক্তিশালী হও, তুমি দুর্বল নও। কিন্তু হৃদয়ে তার কথা মানছিল না। তার মনে পড়ল যখন তালাকের পর প্রথমবার সে একা বাসে বসেছিল। চারদিকে অজানা মুখ। কেউ জিজ্ঞাসা করল, কোথায় যাবে? সে বলেছিল, যেখানে ভাগ্য নিয়ে যাবে। এবং ভাগ্য তাকে এই ঝুপড়িতে নিয়ে এসেছে, যেখানে সে নিজেকে আবার গড়েছে। আজ অর্জুনকে দেখে সেই সব পরিশ্রম বেকার লাগছিল। তাকে লাগল যেন আবার সেই মেয়ে হয়ে গেছে, যে স্বামীর সহারায় জীবনযাপন করত। সে রাগে অশ্রু মুছে নিজেকে বলল, না, এখন না, আমি পিছনে যাব না। সেই সময় বাইরে শোর শোনা গেল। দুজন লোক নিজেদের মধ্যে কথা বলছিল। শুনেছি এখানে কলোনি বানাবে, সব ঝুপড়ি সরবে। দ্বিতীয় জন বলল, হ্যাঁ, বিল্ডার বড় লোক, সরকারের সাথে সেটিং আছে। কাব্যা চমকে উঠল। সে দরজা থেকে বাইরে উঁকি মারল। দুজনে এগিয়ে গেল, কিন্তু তাদের শব্দ তার হৃদয়ে গুঞ্জরিত রইল। তার মনে পড়ল কয়েকদিন আগে কিছু লোক এসেছিল এবং বলেছিল, শীঘ্রই জায়গা খালি করো, না হলে নিজে সরাবো। কাব্যা জিজ্ঞাসা করেছিল, আমাদের কোথায় যেতে হবে? তারা হেসে বলেছিল, সেটা তোমার সমস্যা। সেই দিন থেকে ভয় তার হৃদয়ে বসে গেছে। কাব্যা নিজেকে বলল, এখন এটাও ছিনিয়ে নেবে। তার কাছে কিছু বাকি থাকবে না। ওদিকে অর্জুন মিটিংয়ে পৌঁছল। পরিবেশ গরম ছিল। নেতারা চিৎকার করছিল, মিডিয়ায় ইমেজ খারাপ হচ্ছে। এসপি ফাইল সামনে রাখল। অর্জুন, এই কলোনি প্রজেক্ট বিতর্কে আছে। অভিযোগ এসেছে যে জমি সরকারি, গরিবদের জোর করে সরানো হচ্ছে। অর্জুনের হৃদয় ধক করে থেমে গেল। সে তুরন্ত জিজ্ঞাসা করল, স্যার, বিল্ডারকে? এসপি নাম বলল, রঘুবীর চৌধুরী। অর্জুনকে ধাক্কা লাগল। সেই লোক যে উদ্বোধনের সবচেয়ে সামনে দাঁড়িয়েছিল, যে তার হাত ধরে ফটো তুলিয়েছিল। অর্জুন দাঁত কামড়ে ধরল, বলল, স্যার, আমাকে এই কেস দিন। এসপি গম্ভীর চোখে দেখল। কেন এত আগ্রহ? অর্জুন বলল, স্যার, আমি নিজে সেখানে ঝুপড়ি দেখেছি। লোকেরা এখনও থাকছে। যদি জমি সরকারি হয় তো এটি খুব বড় অপরাধ। এসপি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, ঠিক আছে, কিন্তু সামলে নেও, এই লোক খুব উপরে যুক্ত। অর্জুন মাথা নাড়ল। ওদিকে কাব্যা সন্ধ্যায় বস্তিতে গেল। সব লোক ভয় পেয়ে আছে। মহিলারা জিনিস বাঁধছিল। এক মহিলা বলল, বোন, শুনেছি বুলডোজার আসবে, সব ভেঙে দেবে। কাব্যার মাথা ঘুরে গেল। সে বলল, আমরা কোথায় যাব? মহিলা বলল, ভগবান জানে। কাব্যা বাড়ি ফিরে এলো। ঝুপড়ির ভিতর বসে ভাবতে লাগল, এত পরিশ্রমে যে বাড়ি বানিয়েছে সেটাও যাবে। অর্জুনের কথা মনে পড়ল। কি আমি সাহায্য করতে পারি? তার হৃদয় মানল না, কিন্তু অবস্থা বাধ্য করছিল। সে নিজেকে বলল, আমি তার থেকে কিছু চাইব না। চাহে সব শেষ হয়ে যাক। ওদিকে অর্জুন সিভিল পোশাকে এলাকার সফর করল। ঝুপড়িতে লোকের সাথে কথা বলল। এক বুড়ো বলল, ছেলে আমাদের এখান থেকে তাড়ানো হচ্ছে। অর্জুনের হৃদয় বসে গেল। সে জানত এই জমি সরকারি। তখনই তার চোখ কাব্যার ওপর পড়ল। সে কাপড় বাঁধছিল। অর্জুন কাছে গেল। তুমি এটি সব কেন করছো? কাব্যা চোখ তুলল। তোমাকে কি ফারাক পড়ে? অর্জুন বলল, বুলডোজার আসবে, আমি থামানোর চেষ্টা করছি। কাব্যা তিক্ততায় বলল, চেষ্টা? তোমার মতো অফিসার শুধু ভাষণ দেয়, গরিবদের কেউ বাঁচায় না। অর্জুন বলল, এবার সত্যি, এই জমি সরকারি, আমি তদন্ত করছি। কাব্যা চমকে উঠল। সত্য? অর্জুন মাথা নাড়ল। তার চোখে ভরসা ছিল। কাব্যার হৃদয়ে ডগমগ করল। তাকে লাগল হয়তো ভগবান অর্জুনকে এমনি ফিরিয়ে পাঠায়নি। অর্জুন বলল, আমার সাথে চলো, অভিযোগ দায়ের করাবো। কাব্যা কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, ঠিক আছে, কিন্তু তোমার জন্যে নয়, নিজের অধিকারের জন্য। অর্জুন হাসল। পরের দিন দুজনে থানায় পৌঁছল। কাব্যা অভিযোগ দিল, অর্জুন ভরসা দিল।
আমি নিজে তদন্ত করব। ওদিকে রঘুবীর চৌধুরীকে খবর মিলল যে আইপিএস অর্জুন তার বিরুদ্ধে কেস খুলছে। সে রাগে বলল, এটাই সেই অফিসার যার বউ ঝুপড়িতে থাকে, আমার বিরুদ্ধে হিরো হতে চলেছে। সে তার লোক পাঠালো, যাও সেই মহিলাকে ভয় দেখাও। রাতে কাব্যা ঝুপড়িতে একা ছিল। হঠাৎ 4 জন লোক এলো, দরজা পিটল, বলল, বেশি চালাকি করো না, না হলে পরিণাম খারাপ হবে। কাব্যা ভয় পেল, কিন্তু সাহস দেখিয়ে বলল, পুলিশ ডাকব। গুন্ডারা হেসে চলে গেল, কিন্তু তার হাত কাঁপছিল। সেই রাত সে অর্জুনকে ফোন করল। প্রথমবার নিজে গলা কাঁপছিল। সেই লোকেরা এসেছিল, ধমকি দিয়ে গেছে। অর্জুনের রক্ত ফুটে উঠল। আমি এক্ষুনি আসছি। সে তুরন্ত গাড়ি নিয়ে পৌঁছল। কাব্যা বাইরে দাঁড়িয়েছিল, তাকে দেখে কাঁদল। অর্জুন তাকে সামলাল। এখন আমি আছি, কেউ কিছু করবে না। সেই মুহূর্তে কাব্যা বুঝল যে সে আবার অর্জুনের ওপর ভরসা করে বসেছে। অর্জুন এলাকায় পুলিশ গস্ত বাড়িয়ে দিল, মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ল। আইপিএস অর্জুন গরিবদের সাথে। রঘুবীর চৌধুরী বউ খলিয়ে উঠল। সে নেতাদের ফোন ঘোরাল, কিন্তু কেউ খোলাখুলি সাথ দেয়নি। অর্জুনের সততার আলোচনা হতে লাগল, কিন্তু এই লড়াই এখন শুরু হয়েছে, কারণ রঘুবীর চুপ করে বসে থাকার লোক নয়। সে অর্জুনকে ভাঙার ষড়যন্ত্র করছিল, এবং কাব্যা এই যুদ্ধের সবচেয়ে বড় সাক্ষী হয়ে উঠবে, যাকে মুছে ফেলার পুরো চেষ্টা করা হবে। গল্প এখন প্রেম থেকে এগিয়ে সিস্টেম এবং সত্যের যুদ্ধ হয়ে উঠবে, এবং এখান থেকে আসল ঝড় উঠবে। রাত ধীরে ধীরে গভীর হচ্ছিল। ঝুপড়ির বস্তিতে অন্ধকার ছড়িয়ে পড়েছে। শুধু কোথাও মাটির চুলার ধীর আলো দেখা যাচ্ছিল। কাব্যা চারপাইয়ে বসে বারবার দরজার দিকে দেখছিল। গুন্ডাদের ধমকি তার কানে গুঞ্জরিত হচ্ছিল। সে নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু ভিতর থেকে ভয় জড়িয়ে ধরেছে। বাইরে কুকুরের ভৌকানোর আওয়াজ, দূর থেকে যাচ্ছে ট্রেনের সিটি, সব মিলে তার হৃদয়ের ধড়কন দ্রুত করছিল। সে নিজেকে বলল, ভয় পেও না, তুমি একা নও। কিন্তু তখনই বাইরে কারো পায়ের আওয়াজ হলো। কাব্যা সতর্ক হয়ে উঠল, ধীরে উঠে দরজার কাছে গেল। বাইরে থেকে কেউ হালকা গলায় বলল, বোন, পানি মিলবে? এত রাতে পানি চাইতে? সে সন্দেহ করল। সে দরজা খুলল না। তখনই হঠাৎ জোরে দরজা পিটল। কাব্যা পিছনে সরে গেল। পরের মুহূর্তে দরজা লাথি মেরে ভেঙে দেওয়া হলো। 4 জন লোক ভিতরে ঢুকল, মুখ ঢাকা, হাতে লোহার রড এবং ছুরি। একজন হেসে বলল, বেশি হিরো হচ্ছিলি, অভিযোগ করতে গিয়েছিলি, এখন বোঝাবো তোকে। কাব্যা ভয়ে দেয়ালে লেগে গেল। সে চিৎকার করার চেষ্টা করল, কিন্তু একজন তার মুখ চেপে ধরল। দ্বিতীয়জন বলল, বেশি আওয়াজ করলে জান থেকে মেরে দেব। সেই মুহূর্তে বাইরে হঠাৎ বাইটের দ্রুত আওয়াজ এলো, এবং সাথে পুলিশের সাইরেন গুঞ্জরিত হল। গুন্ডারা ঘাবড়ে গেল। একজন বলল, পুলিশ এসে গেছে, পালাও। তখনই দরজা থেকে অর্জুন দৌড়ে ভিতরে এলো, হাতে পিস্তল, চোখে আগুন। জোরে চিৎকার করল, হাত উপর করো। 2 জন গুন্ডা সেখানেই জমে গেল। বাকি 2 জন পালাতে লাগল। অর্জুন হাওয়ায় ফায়ার করল। গুলির আওয়াজে পুরো এলাকা গুঞ্জরিত হল। এক দুর্বৃত্ত পড়ে গেল, দ্বিতীয়জন অন্ধকারে পালিয়ে গেল। অর্জুন আহত গুন্ডাকে ধরে ফেলল। তার পিছনে পুলিশ ফোর্সও এসে গেল। কাব্যা মেঝে বসে কাঁপছিল। অর্জুন তার কাছে গিয়ে তাকে সাহায্য দিল। এখন কিছু হবে না, আমি আছি। কাব্যা ফুটফুট করে কাঁদল। প্রথমবার সে অর্জুনকে শক্ত করে ধরল, যেন ডুবে যাওয়ার সাহায্য পেয়েছে। অর্জুনের ইউনিফর্ম তার অশ্রুতে ভিজে গেল। পুলিশ গুন্ডাদের জিপে ঠোকাল। মহল্লার লোকেরা জড়ো হয়ে গেল। সব জিজ্ঞাসা করতে লাগল, কি হয়েছে? অর্জুন বলল, কেউ ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু এখন চলবে না। পরের দিন মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ল, আইপিএস অর্জুন গরিব মহিলার উপর হামলা করা দুর্বৃত্ত ধরেছে। চ্যানেলে বিতর্ক শুরু হয়ে গেল। অ্যাঙ্কার চিৎকার করতে লাগল, কি এটি আইনের জয় না অফিসারের ব্যক্তিগত বিষয়? রঘুবীর চৌধুরীর টিভিতে খবর দেখে রাগে লাল হয়ে গেল। সে তার বাংলোয় মিটিং ডাকল, বলল, এই অর্জুন আমার নাক কাটছে। যদি সেই মহিলা বেঁচে থাকে তো আমি জেল থেকে বাইরে বেরোতে পারব না। তার এক লোক বলল, স্যার, যদি সাক্ষী শেষ হয়ে যায় তো কেস দুর্বল হয়ে যাবে। রঘুবীর ঠান্ডা হাসির সাথে বলল, তাহলে তাকে শেষ করো। ওদিকে কাব্যা থানায় বয়ান দিচ্ছিল, তার গলা কাঁপছিল। সেই লোকেরা বলেছিল, অভিযোগ ফিরিয়ে নাও, না হলে জান থেকে মেরে দেব। অর্জুন চোয়াল কামড়ে ধরল, এখন এই কেস আরও শক্তিশালী হবে। কাব্যা ভয়ে জিজ্ঞাসা করল, সে খুব শক্তিশালী তো? অর্জুন বলল, হ্যাঁ, কিন্তু আইন তাদের থেকে বড়। সেই রাত অর্জুন কাব্যাকে নিরাপদ জায়গায় স্থানান্তর করিয়ে দিল, এক মহিলা পুলিশকর্মীর বাড়ি। কাব্যা সেখানে অদ্ভুত অনুভব করছিল, কিন্তু নিজেকে বোঝাচ্ছিল এটি নিজের অধিকারের জন্য। ওদিকে রঘুবীর চৌধুরী নেতাদের ফোন করল,
কেউ তুলছে না, কেউ টালছে, সব অর্জুনকে ভয় পাচ্ছে। রঘুবীর রাগে ফোন ছুঁড়ে ফেলল। যদি সিস্টেম সাথ না দেয় তো সিস্টেমকেই হিলিয়ে দেব। সে তার লোককে বলল, অর্জুনের দুর্বলতা খোঁজো। লোক বলল, তার এক্স ওয়াইফ সাক্ষী। রঘুবীরের চোখে শয়তানি চমক এলো, তাহলে তাকেই অস্ত্র করব। পরের দিন সোশ্যাল মিডিয়ায় খবর ভাইরাল হল। আইপিএস অর্জুন অফিসারের জন্য স্ত্রীকে ছেড়েছে, এখন তাকেই বাঁচানোর নাটক করছে। চ্যানেলে প্যানেল ডিসকাশন, কেউ বলল এটি সব দেখাবো, কেউ বলল অফিসারের ইমেজ পলিশিং। অর্জুন টিভি দেখছিল, তার রক্ত ফুটে উঠল, কিন্তু সে নিজেকে শান্ত রাখল। কাব্যা টিভিতে তার ছবি দেখল, নিচে লেখা ছিল, বিতর্কে আইপিএস অর্জুন এবং তার তালাকপ্রাপ্ত স্ত্রী। তার মাথা নিচু হয়ে গেল। তাকে লাগল তার জীবন আবার তামাশা হয়ে গেছে। সে অর্জুনকে ফোন করল। লোকেরা কি বলছে? অর্জুন বলল, সব মিথ্যা, সত্য সামনে আসবে। সেই দিন অর্জুন প্রেস কনফারেন্স ডাকল। ক্যামেরার সামনে বলল, আমার ব্যক্তিগত জীবন আলাদা, কিন্তু আইন সবার জন্য সমান। আমি কোনো চাপে আসব না, চাহে কেউ হোক। তার শব্দের সত্যতা ছিল। মিডিয়া একটু শান্ত হল, কিন্তু রঘুবীর আরও জ্বলে উঠল। সে জেল থেকে তার লোককে বলল, শেষ চাল চালব, বড় ধামাকা করব। ওদিকে কাব্যা রাতে জানালা থেকে বাইরে দেখছিল। তাকে লাগল কেউ তাকে দেখছে। হৃদয় ঘাবড়ে গেল। সে দরজা বন্ধ করল। তখনই পিছন থেকে কেউ মুখে কাপড় রাখল। কাব্যা অজ্ঞান হয়ে গেল। পরের সকাল অর্জুনকে খবর মিলল, কাব্যা গায়েব। তার রক্ত শুকিয়ে গেল। সে চিৎকার করে বলল, খোঁজো তাকে, পুরো ফোর্স লাগাও, শহরে নাকাবন্দি, প্রত্যেক চৌরাস্তায় চেকিং। অর্জুন নিজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। তার চোখের সামনে শুধু কাব্যার মুখ ঘুরছে। সে নিজেকে বলল, যদি এবার কিছু হয় তো আমি নিজেকে ক্ষমা করব না। ওদিকে রঘুবীর চৌধুরী জেলে বসে হাসছিল। এখন দেখি এই অফিসার কি করতে পারে। গল্প এখন সেই মোড়ে এসেছে যেখানে সবকিছু দাঁয়ে লেগেছে। কাব্যার যান বিপদে এবং অর্জুনের ইউনিফর্ম তার সবচেয়ে বড় পরীক্ষা হয়ে গেছে। এগিয়ে যা হবে সেটি সবচেয়ে বিপজ্জনক সময় হবে। কাব্যার গায়েব হওয়ার খবর মিলতেই অর্জুনের শ্বাস আটকে গেল। তার মুখ সাদা হয়ে গেল। হাত থেকে ফোন পড়তে পড়তে বেঁচে গেল। সে এক মুহূর্ত না গামিয়ে কন্ট্রোল রুমে কল করল। সব থানাকে অ্যালার্ট, শহরের প্রত্যেক প্রবেশ প্রস্থান সিল, সিসিটিভি ফুটেজ বের করো, মোবাইল লোকেশন ট্রেস করো, যা করতে হয় তুরান্ত। তার গলায় ভয়ও ছিল এবং রাগও। সে নিজে গাড়ি স্টার্ট করল এবং পাগলের মতো রাস্তায় দৌড়াল। চোখের সামনে শুধু কাব্যার মুখ ঘুরছে। ওদিকে কাব্যা সচেতন হয়ে উঠল তো নিজেকে অন্ধকার ঘরে পেল। হাত পা বাঁধা, মুখে টেপ, আশেপাশে নোংরতা এবং দুর্গন্ধ। কোথাও থেকে পানি টপকানোর আওয়াজ। তাকে বুঝল এটি সেই লোকেরা, রঘুবীরের গুন্ডারা। তার চোখ থেকে অশ্রু বইতে লাগল। দুজন লোক কাছে বসে মদ খাচ্ছিল। একজন বলল, স্যার বলেছে বেশি চোট লাগিও না, শুধু ভয় দেখাও। দ্বিতীয়জন হাসল, ভয়ে নিজেই বয়ান বদলে দেবে। কাব্যা নিজেকে ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু রশি আরও কষা হয়ে গেল। ওদিকে অর্জুনকে প্রথম সোরাগ মিলল। যে মহিলা পুলিশের বাড়ি কাব্যা থেকেছিল সেখানের কাছে লাগানো ক্যামেরায় একটা কালো এসইউভি দেখা গেল, নম্বর প্লেট ঢাকা। সেই গাড়ি কাব্যাকে তুলে নিয়ে যাচ্ছে দেখা গেল। অর্জুন গাড়ির দিক ট্রেস করাল। জানা গেল শহরের বাইরে পুরনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার দিকে গেছে। অর্জুন বিলম্ব না করে টিম বানাল। সাইলেন্ট অপারেশন, বিনা সাইরেন, বিনা শোর। সবকে স্পষ্ট আদেশ, প্রথমে মেয়ে নিরাপদ, বাকি পড়ে। রাতের অন্ধকারে পুলিশের গাড়ি হাইওয়েতে দৌড়তে লাগল। অর্জুন নিজে সামনে ছিল। প্রত্যেক সেকেন্ড তাকে ঘণ্টার মতো লাগছিল। ওদিকে রঘুবীর চৌধুরী জেলে বসে ফোনে হাসছিল। দেখো, কেস শেষ হয়ে যাবে, সেই মহিলা বলবে না, আমাকে কেউ থামাতে পারবে না। অর্জুনের টিম পুরনো গোডাউন পর্যন্ত পৌঁছল। চারদিকে নীরবতা, ভিতরে হালকা আলো। অর্জুন ইশারা করল। দুজন সিপাহী পিছন থেকে ঢুকল। অর্জুন সামনে থেকে দরজা ভেঙে ভিতরে গেল। ফায়ারিংয়ের আওয়াজ গুঞ্জিত হল। দুজন গুন্ডা আহত হয়ে পড়ল। একজন পালাতে লাগল। অর্জুন পিছু করে ধরল, রাগে চিৎকার করল, কাব্যা কোথায়? দুর্বৃত্ত ভয়ে ভেঙে পড়ল। ভিতরে, পিছনের ঘরে। অর্জুন দৌড়ে ভিতরে গেল। কাব্যা চেয়ারে বাঁধা, মুখ ফ্যাকাশে, চোখ বন্ধ। সে তুরন্ত টেপ সরাল, রশি খুলল। কাব্যা তার কাঁধে পড়ে গেল। অর্জুনের চোখ থেকে অশ্রু বেরোল। সে তাকে বুকে লাগাল। আমি এসে গেছি, এখন কেউ কিছু করবে না। পুলিশ সব দুর্বৃত্ত ধরল। অর্জুন ভ্যারলেসে বলল, কাউকে ছাড়ো না। ওদিকে রঘুবীর চৌধুরীকে খবর মিলল যে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
সে জেলে পাগল হয়ে গেল, দেয়ালে মুষ্টাঘাত করল। সেই অর্জুনকে জীবিত ছাড়ব না। পরের দিন পুরো শহর মিডিয়ায় ভরে গেল। আইপিএস অর্জুন ফিল্মি স্টাইলে স্ত্রীকে বাঁচিয়েছে। লোকেরা প্রশংসা করছিল। কাব্যা হাসপাতালে ছিল। ডাক্তার বলল, ভয় এবং দুর্বলতা, বিশ্রাম লাগবে। অর্জুন তার কাছে বসে রইল। সে তার হাত ধরল। এখন কেউ তোমাকে ছুঁয়ে দেখতে পারবে না। কাব্যার চোখ খুলল। অর্জুনকে দেখে কাঁদল। আমাকে লাগলো আমি মরে যাব। অর্জুনের গলা ভরে এলো, যতক্ষণ আমি জীবিত কেউ তোমাকে কিছু করতে পারবে না। সেই মুহূর্তে দুজনের মধ্যে বছরের দূরত্ব গলে গেল। কিন্তু কাব্যা নিজেকে সামলাল, বলল, এটি সব তোমার কারণে হচ্ছে। যদি আমি এই কেসে না পড়তাম তো এই দিন দেখতাম না। অর্জুন চুপ হয়ে গেল। তারপর বলল, কিন্তু যদি আমরা চুপ থাকি তো এই লোকেরা আরও শক্তিশালী হয়ে উঠবে। কাব্যা গভীর শ্বাস নিল। ঠিক আছে, আমি পিছু হটব না, চাহে যা হোক। ওদিকে পুলিশ জিজ্ঞাসাবাদে সব প্রমাণ মিলল। সবাই রঘুবীরের নাম নিল। অর্জুন চার্জশিট তৈরি করাল। কোর্ট থেকে ওয়ারেন্ট বের করল। রঘুবীর চৌধুরীকে কঠিন ধারায় বন্দী করা হল। তার সব সম্পত্তি সিল। নেতারা পিছু হটল। সিস্টেম কাঁপল। মিডিয়ায় হেডলাইন, গরিবদের জয়, বিল্ডার শিকলে। কাব্যা টিভিতে সব দেখছিল। তার মুখে শান্তি ছিল। অর্জুন তার কাছে এলো। দেখো, তোমার কারণে এত বড় সত্য সামনে এসেছে। কাব্যা ধীরে বলল, না, আমাদের কারণে। কিছু মাস পর সরকারি তদন্ত শেষ হল। জমি গরিবদের নামে হল। ঝুপড়ি বস্তিতে পাকা বাড়ি বানানো হল। সেই জায়গায় আবার উদ্বোধন হল। কিন্তু এবার কোনো নেতা নয়, অর্জুন এবং কাব্যা দুজনে মিলে ফিতা কাটল। লোকেরা তালি বাজাচ্ছিল। কাব্যার চোখে চমক ছিল। সে মনে বলল, এটি আমার জীবনের আসল উদ্বোধন। অর্জুন কাছে দাঁড়িয়েছিল। ইউনিফর্মে নয়, সাধারণ পোশাকে, মুখে শান্তি। সে বলল, আজ বুঝলাম, আসল শক্তি কুর্সিতে নয়, মানুষ হয়ে ওঠায়। কাব্যা হাসল, এবং আসল জয় কাউকে হারানোই নয়, নিজেকে বদলা নয়। কিছু মুহূর্ত নীরবতা রইল। অর্জুন ধীরে জিজ্ঞাসা করল, কাব্যা, কি আমরা আবার? কাব্যা তার কথা শেষ হতে দিল না। বিয়ে না, পুরনো জখম না, কিন্তু যদি সাথে চলতে হয়, সমানতায়, সম্মানে, তো আমি প্রস্তুত। অর্জুনের চোখ ভরে এলো। সে মাথা নাড়ল। এটাই আমার জন্যে সবচেয়ে বড় জয়। সূর্য ডুবছিল। আকাশ লাল হয়ে গেছে। কিন্তু দুজনের হৃদয়ে এক নতুন সকাল উঠেছে। গল্প এখানেই শেষ হয়, কিন্তু তাদের নতুন জীবন এখান থেকে শুরু হয়, যেখানে অফিসার এবং ঝুপড়ির দূরত্ব মিটে গেছে, যেখানে প্রেম দুর্বলতা নয়, বরং শক্তি হয়ে গেছে, এবং যেখানে ন্যায় শুধু আইনে নয়, বরং মানুষের হৃদয়েও বাস করে।